নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের পরিস্থিতি আমরা নজর রাখলাম, এবার একটু নজর রাখবো বাংলার খবরে, কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আমাদের কাছে উঠে আসছে আরজিকর কাণ্ড, আরজিকর ধর্ষণ কাণ্ডে এবার নবান্ন ঘেরাও অভিযান এবার হাতে নেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়েছে বাংলা। কর্মসূচিকে কেন্দ্র করে এবার এই মুহূর্তে দাঁড়িয়েও অনেকটাই সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, হয়তোবা বুঝতেও পারছেন যে এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান এবং আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই তরুণী চিকিৎসকের খুনের ঘটনাকে কেন্দ্র করে এবার প্রতিবাদে সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং অভিযোগ উঠছে যে এই অভিযান কার্যত পশ্চিমবঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে মুখোশের আড়ালে কারা রয়েছে তাদের নিয়ে কিন্তু এক প্রকার অভিযোগ থেকেই যায়। তবে ছাত্রদের মিছিলে এবার পুলিশের অবাধভাবে লাঠি চার্জ, একেবারে এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে তুলে ধরছি, যেখানে পুলিশ কিন্তু কার্যত ছাত্রদের উপর লাঠি চার্জ পর্যন্ত করেছে। একই সঙ্গে শুধুমাত্র লাঠি চার্জেই থেমে থাকেনি, জল কামান পর্যন্ত তাদের উপর দেওয়া হয়েছে। পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছে একাধিক আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ কর্মীরাও। আজ সকালে ছাত্রদের পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের পক্ষ থেকে অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ নবান্ন অভিযান আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রীতিমতো যখন দেশ জুড়ে উত্তাল, দেশ জুড়ে শোরগোল পড়েছে একটা, সেই বিষয়কে কেন্দ্র করে এখনো কিন্তু উত্তাল রয়েছে বাংলাও। এবং একই সঙ্গে আজ সেই প্রতিবাদে অভিযানের ডাক দেওয়া হয়েছে নবান্ন ঘেরাও, এবং সেই নবান্ন ঘেরাওতে কার্যত আজ পুলিশ লাঠি চার্জ করেছে ছাত্রদের উপর এবং জল কামান পর্যন্ত তাদের উপর দেওয়া হয়েছে। এবং সেই বিষয়কে কেন্দ্র করে লাঠি চার্জে আঘাতও এনেছে, একাধিক আহত হয়েছেন ছাত্রদের পক্ষ থেকে। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে কার্যত পুলিশ কর্মীরাও আহত হয়েছেন বলে খবর। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এবং এই মুহূর্তে বলতে পারি সেই অভিযোগ কার্যত যেটা উঠে আসছে যে এই বিষয়কে কেন্দ্র করে কার্যত যারা মুখোশের আড়ালে রয়েছেন তাদের বিরুদ্ধে এক প্রকার অভিযোগের সুর আজ ছাত্র সমাজের। এই নিয়ে আমাদের এক্সিকিউটিভ এডিটর যুক্ত হয়ে গেছে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নীল, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ এবং যেটা আজ আমরা পরিলক্ষিত করলাম যে এই নবান্ন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদের উপর জল কামান, একই সঙ্গে লাঠি চার্জ পর্যন্ত করেছে পুলিশ। উত্তাল এখনো বাংলা, কি বলবে? দেখো, এই মুহূর্তে নবান্ন যে ঘেরাও কর্মসূচি নেই, সেই নবান্ন ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তাল কিন্তু কলকাতা এবং কলকাতা শহরতলি, হাওড়া থেকে আরম্ভ করে কলকাতা শহরতলি একেবারেই উত্তাল। সেই জায়গাটা দেখা যাচ্ছে যে পুলিশের যে জলকামান, সেই পুলিশের জলকামান কোথাও ব্যবহার করতে, কোথাও পুলিশের কাঁদানি গ্যাসের সেল ফাটাচ্ছে, কোথাও কাঁদানি গ্যাসের সেল বিভৎস কাঁদানি গ্যাসের যে সেল, সেই সেলে কিন্তু আহত বহু বিজেপি কর্মী। অন্যদিকে বিজেপি অনেকটা বিজেপি কর্মীরাও আহত হয়েছে বলে কিন্তু দাবি করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে আজকে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনকে কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ করে রাজ্যের শাসক দলের যারা কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যেই এই যে আজকের যে আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু তারা হচ্ছে বিজেপি আন্দোলন করছে। যদিও ছাত্র আন্দোলনটাকে কিন্তু কখনোই গতকাল থেকে কিন্তু তারা বিজেপির আন্দোলনটা বলতে চায়নি, বরঞ্চ একেবারেই বলেছেন যে একেবারেই সামাজিক আন্দোলন। সেই সামাজিক আন্দোলনে কোথাও কোনো দলের পতাকা ব্যবহার করা হবে না, সমস্তটাই ব্যবহার করা হবে জাতীয় পতাকা। এবং জাতীয় পতাকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নবান্ন ঘেরাও যে কর্মসূচি, সেই নবান্ন ঘেরাও কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছে ছাত্র থেকে আরম্ভ করে, ছাত্র নয় এমনও কিন্তু অনেকে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নবান্নের একদম থেকে খুব কাছেই হেস্টিংসের সামনে কিন্তু পুলিশ কিন্তু জল কামান ছুটছে এবং যে পূর্ববর্তী যাতে নবান্নের দিকে বিজেপি কর্মীরা যেতে না পারে তার জন্য কিন্তু পুলিশ কিন্তু জল কামান ইতিমধ্যেই দিতে শুরু করেছে। এবং জলকামানের সঙ্গে সঙ্গে তারপর হচ্ছে পুলিশ কিন্তু লাঠি চার্জ করতে শুরু করেছে। সেখানে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে, পাল্টা পুলিশও বেশ কয়েকজন আহত হয়েছে। কারণ ওই আন্দোলন থেকে পুলিশকে লক্ষ্য করেও কিন্তু ইট পাটকেল ছুটতে শুরু করা হয়েছে এবং পুলিশের এই ইট পাটকেলে কিন্তু
বেশ কয়েকজন কিন্তু পুলিশ কর্মী ইতিমধ্যেই আহত হয়েছে বলে কিন্তু জানা গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই পুলিশ কর্মীরা বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে। তবে এখনো পর্যন্ত তাদের কলকাতা পুলিশ বা হাওড়া পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট দেখায়নি। তাদেরকে আটক করা হয়েছে, আটক করে লালবাজারের যে সেন্ট্রাল লকআপ, সেই সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়েছে এবং আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীকে কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত বেশ কয়েকজন ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যেই কিছু হাসপাতালে কিন্তু তারা ভর্তি হয়েছে। একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে বিক্ষোভের সুর বা প্রতিবাদের সুর, আর শুধুমাত্র এই মূল বিষয় আরজিকর, যেখানে এই আরজিকর কাণ্ডে দেশ জুড়ে শোরগোল, সেই জায়গায় আজকে প্রতিবাদ করতে গিয়ে ছাত্রদের এই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে কি বলা যায় শুধুমাত্র তাদের এই প্রতিবাদটাকে এবার থামিয়ে দেওয়ার চেষ্টা? তাদের প্রতিবাদ থামিয়ে দেওয়ার চেষ্টা তো অবশ্যই, কারণ ছাত্রদের এই আন্দোলনকে কিন্তু গতকালই বেআইনি কিন্তু ঘোষণা করেছে বাংলার পুলিশ, এবং বাংলার পুলিশ কিন্তু বারবার বলেছে যে এই জমায়েত সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি, এবং এর যে মিছিলের যে পারমিশন, সেই মিছিলের পারমিশনও কিন্তু আন্দোলনকারীরা নেয়নি। এবং মিছিলের পারমিশন আন্দোলনকারীরা না নেওয়ার ফলেই আজকে তারা তারপরও মিছিল করেছে। পুলিশের নিষেধাজ্ঞাকে অমান্য করে আজকে যারা আন্দোলনকারীরা তারা কিন্তু এই নবান্ন ঘেরাও কর্মসূচিতে এসেছিলেন, এবং সেই নবান্ন ঘেরাও কর্মসূচিতে এসে তারপর তাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু জারি রয়েছে এখনো পর্যন্ত। বাংলার কলকাতার বহু জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা মিছিল করে আবার নবান্নের দিকে যাওয়া শুরু করেছে, কিন্তু কলকাতা পুলিশও আন্দোলনকারীদের আগে আন্দোলন সেটা ছাত্র বন্ধ করতে ব্যস্ত। কোথাও ব্যারিকেড, কোথাও জাহাজের কন্টেনার, কোথাও জলকামান, সবকিছু মিলেই কলকাতা এখন এক প্রকার রণক্ষেত্র। সেই রণক্ষেত্রে কলকাতা পুলিশ সবটা সামাল দেওয়ার চেষ্টা করছে। একেবারে নীল, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে এই বিষয়কে কেন্দ্র করে আজ বাংলা উত্তাল, এবং একই সঙ্গে কলকাতার মহাত্মা গান্ধীর যে রোড রয়েছে সেই রোডেও আজ উত্তেজনা তৈরি হয়েছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়েছে, জল কামার ব্যবহার করা হয়েছে। তারই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে ছাত্ররা আজ প্রতিবাদে যেহেতু সামিল হয়েছেন, সেক্ষেত্রে তাদের উপর চড়াও হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে আজকের এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতো যে উত্তাল হয়েছে গোটা পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে সমস্যার সমাধান কবে হয় সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।